আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা একবার না খেলে বুঝতেই পারবেন না যে কি মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি। আর এদিকে বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে। তো আমি কয়েকদিন আগে একটা আপুর একটা ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওতে আপু 10 টাকার চিপসের প্যাকেট দিয়ে খুব দামি একটা রেসিপি সে তৈরি করেছিল। সেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল, আর সেই রেসিপিটা অনেক লোভনীয় হয়েছিল। তো সেরকমই একটা রেসিপি আজকে আমি ট্রাই করছি। তো বাসায় 2টা চিপসের প্যাকেট আনা ছিল, মানে আমি এমনি খাওয়ার জন্য আনছিলাম, সেটা আর খাওয়া হয় নাই। তো ভাবলাম যে সেই রেসিপিটা আজকে আমি একটু ট্রাই করি। জানি না কেমন হবে, তবে চেষ্টা করব আপুর মতো বানানোর জন্য। তবে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি 2 ধরনের চিপস নিয়েছি, আলু পটেটো, আর এখানে বোম্বাই চানাচুরও নিয়েছি। সাথে টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শসা কুচি, কিছু ধনেপাতা কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচিও দিয়েছি। এখানে আমি একটা কাঁচামরিচ ব্যবহার করেছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে 1 চা চামচের মতো সরিষার তেল দিলাম। সব কিছু একসাথে হাতের সাহায্যে আমি মিলিয়ে নিলাম। আর এখানে টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। তো সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যে কাজটা করব, চিপসের যে খালি প্যাকেটটা ছিল সেটার মধ্যে আমি চিপসগুলো নিয়ে নিলাম। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, বাচ্চাদেরকে এভাবে দিলে বাচ্চারা বেশি পছন্দ করবে। তো 2 প্যাকেটের মধ্যে আমি চিপসগুলো নিয়ে নিলাম। আর এটার টেস্টটা আরও একটু ভালো মতো বাড়ানোর জন্য এখানে আমি মেয়োনিজ দিয়ে দিলাম। আর এই মেয়োনিজটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, এটা সিদ্ধ ডিম দিয়ে করেছি। আর এই মেয়োনিজের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মেয়োনিজটা দেওয়ার পরে কিন্তু এর কালারটা অসাধারণ হচ্ছে, আর দেখতে কিন্তু ওয়াও হয়েছে, আর খেতে তো অসাধারণ মজা হয়েছে। আর এটা কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করবে। আর এটা বাচ্চাদের যখন বানাবেন তখন একটু ঝালটা একটু কম করে দিলে এটা বেশি মজার হবে। এটা ছোট বড় সবারই অনেক পছন্দের। একবার যে খাবে সে কিন্তু এটা বারবারই খেতে চাইবে। তখন আর চিপস কিন্তু এমনি এমনি খেতে চাইবে না, তখন ভাববে যে চিপস এইভাবে রেসিপি তৈরি করে খেলেই বেশি মজা লাগবে। বাইরে থেকে দামি দামি খাবার কিনে বাচ্চাদের খাওয়ানোর আমি মনে করি কোনো প্রয়োজন নাই, এতে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর একটু বুদ্ধি খাটিয়ে যদি ঘরেই মজার মজার রেসিপি তৈরি করে দেন, এতে কিন্তু বাচ্চারাও অনেক খুশি হবে, আর এটা খেতেও কিন্তু বেশ মজা লাগবে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করবেন, বাসার ছোট বড় সবাই অনেক খুশি হবে। আর রেসিপিটা যে এত মজার, এটা একবার খেলে সে বারবারই খেতে চাইবে, তখন কিন্তু এটা আপনার বারবারই বানাতে হবে। তো যাই হোক, আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আবারও কথা হবে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।